আচ্ছা, আজকে আমাদের টপিকটা হচ্ছে শপিফাই ডিজিটাল প্রোডাক্ট স্টোর। বুঝতে পারছেন? তো শপিফাইতে বা কোনো ই কমার্স স্টোরে, ই কমার্স কোনো প্ল্যাটফর্মে দুই ধরনের প্রোডাক্ট হয়। বুঝতে পারছেন? প্রথমটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, আরেকটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট যেটাকে বলা হয়, যেটা আমরা এতদিন দেখছিলাম আরকি। যেটাতে কি হয়, আমরা ফিজিক্যালি প্রোডাক্টগুলো হচ্ছে পাই। ধরেন আপনি কোনো কাপড়ের অর্ডার করলেন কোনো ওয়েবসাইটে, সেক্ষেত্রে কি হয়, আপনাকে কাপড়গুলা বাসায় এসে দিয়ে যায়, তাই না? কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি অর্ডার করেন, আম হোক সো এটা উদাহরণ আরো অনেক কিছু হইতে পারে। কাপড় হোক, জুতা হোক বা এ ধরনের যা কিছুই হোক, সেক্ষেত্রে এই প্রোডাক্ট গুলা কিন্তু ফিজিক্যাল। এগুলো আপনি ফিজিক্যালি পান। তাই না? এছাড়াও আরেকটা ধরনের যে কিন্তু এই ফিজিক্যাল প্রোডাক্টের স্টোর গুলা কিন্তু আমরা এতদিন দেখে আসছি। তাই না? এছাড়া আরেকটা ধরনের প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে যেটা হয়, এই প্রোডাক্ট গুলা কিন্তু এভাবে ফিজিক্যালি আপনার কাছে আসে না বা এগুলার কোনো ফিজিক্যাল অস্তিত্ব নাই। হ্যাঁ? এই প্রোডাক্ট গুলা হচ্ছে ডিজিটাল। সো এক্ষেত্রে যেটা হয়, স্টোর গুলাতে আমরা যা করি, আম আমরা যাই, আ এরপর কি করি, এই প্রোডাক্ট গুলা যখন আমরা পারচেজ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা ফিজিক্যালি এই প্রোডাক্ট গুলা পাই না। এই প্রোডাক্ট গুলার ক্ষেত্রে যেটা হয়, এই প্রোডাক্ট গুলো আমরা ডাউনলোড করে অ্যাক্সেস করি। সো এই প্রোডাক্ট গুলার কিছু ফাইল থাকে, অ্যান্ড ফাইলগুলো আমরা যেটা করি, আমরা পারচেজ করার পর ফাইলগুলা পাই, অ্যান্ড ফাইলগুলো আমরা কি করি, ডাউনলোড করি। সো এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। সো বুঝতে পারছেন ডিজিটাল প্রোডাক্ট কি জিনিস? জি ভাই। আচ্ছা, তাইলে আমাকে একটা উদাহরণ বলেন তো ডিজিটাল প্রোডাক্ট কি হইতে পারে? কোন উদাহরণ দিতে পারবেন? আচ্ছা, ডিজিটাল প্রোডাক্টের সবচাইতে বড় উদাহরণ হচ্ছে ই-বুক। আপনারা অনেকেই জানেন যে, অথবা অনেকেই কিন্তু পারচেজও করেছেন হয়তো জি অনলাইন থেকে। আমরা কিন্তু ই-বুক কি করি? পারচেজ করি। সো ই-বুক যখন আমরা পারচেজ করি, ই-বুকের ক্ষেত্রে যেটা হয়, আমরা যদি নরমাল বুক কিন্তু বই কিন্তু ২ ধরনের হয়। একটা হচ্ছে নরমাল যেটা বই, যেটা ফিজিক্যাল বই। হ্যাঁ? ফিজিক্যাল বইয়ের ক্ষেত্রে কি হয়? আমরা যখন ফিজিক্যাল বইগুলো অর্ডার করি, সেগুলো আমাদেরকে বাসায় এসে দিয়ে যায়। হ্যাঁ? কুরিয়ারে কি করে বা শিপিং এ ওরা কি করে, আমাদেরকে বাসায় এসে দিয়ে যাবে। আমরা দোকান থেকে কিনে আনি। এই ধরনের কিছু একটা আরকি। যেকোনো কিছু একটা করে আমরা কিন্তু ফিজিক্যাল বইগুলো পাইতে পারি। হ্যাঁ? এছাড়াও ডিজিটাল বইয়ের ক্ষেত্রে যেটা হয়, ডিজিটালি যখন আমরা প্রোডাক্টগুলো বইটা কিনতে যাই, যেটাকে বলা হয় হচ্ছে ই-বুক, তাই না? সো ই-বুকের ক্ষেত্রে যেটা হয়, ই-বুকের তো কোনো ফিজিক্যালি কোনো অস্তিত্ব নাই। তো সেক্ষেত্রে আপনি এটা কোনো দোকান থেকে ডাইরেক্ট কিনতে পারবেন না, অথবা তারা আপনাকে ডাইরেক্ট শিপ করে বাসায় পৌঁছাইতে পারবে না। সেক্ষেত্রে যেটা হয়, আমরা যেটা করি ই-বুকের ক্ষেত্রে, আমরা ওয়েবসাইট থেকে যখন পারচেজ করি প্রোডাক্টটা, ই-বুকটা, তখন কি হয়? আমরা প্রোডাক্টের একটা পিডিএফ ফাইল পাই, তাই না? তো পিডিএফ ফাইলটা আমরা কি করতে পারি তখন? ডাউনলোড করে পিডিএফ ফাইলটা অ্যাক্সেস করে আমরা ওটা কি করি? আমরা ওটা অ্যাক্সেস করে পড়তে পারি আরকি। সো এটাকে বলা হয় হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। বুঝতে পারছেন? ভাই। আচ্ছা। তাইলে কি শুধু কি ভাইয়া ডিজিটাল সরি, ই-বুক আছে ডিজিটাল প্রোডাক্ট হিসেবে? উত্তরটা হচ্ছে না। শুধু যে ই-বুক ডিজিটাল প্রোডাক্ট তা না। ই-বুক ছাড়াও অনেক সময় অনেকে হচ্ছে বিভিন্ন কোর্স বিক্রি করে। তারপর ভিডিও কোর্স হইতে পারে, এমন কোর্স হইতে পারে, কোর্স বিক্রি করে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের টেমপ্লেটস আপনারা দেখবেন বিক্রি করে, হ্যাঁ? যেমন ধরেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার হচ্ছে টেমপ্লেট বিক্রি করে। তারপর আরেকটা ভালো উদাহরণ হচ্ছে, আপনারা যে বিল্ডার গুলা শিখতেছেন, হ্যাঁ? আ কি আছে? পেজফ্লাই আছে, জেমপেজেস আছে। এগুলার যে ডিজাইনের কিছু কি বিক্রি করা হয়, কিছু টেমপ্লেট আপনি দেখবেন YouTube এর মধ্যেও আছে, অথবা Google এ সার্চ করলেও পাবেন। অনেকেই কিন্তু এগুলার টেমপ্লেট বিক্রি করে। হ্যাঁ? প্রিমেড কিছু প্রি-বিল্ড কিছু টেমপ্লেট বিক্রি করে। সো এই ধরনের যে জিনিসগুলো আছে, এগুলা কিন্তু কি হয়? এগুলা কিন্তু ডিজিটাল। তার মানে কি হয় এগুলা ডাউনলোড করে আপনার অ্যাক্সেস করতে হয়। মানে এগুলা ফিজিক্যালি কোনো কি নাই, অস্তিত্ব নাই। এগুলো আমরা কি করি? পারচেজ করার পর ডাউনলোড করি। সো এই ধরনের অনেক ধরনের আপনার কি হইতে পারে? ডিজিটাল প্রোডাক্ট হইতে পারে। সো ডিজিটাল প্রোডাক্টের কনসেপ্টটা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা। তাইলে ডিজিটাল প্রোডাক্টের কনসেপ্টটা আমাদের আশা করি সবার আমাদের ক্লিয়ার। অ্যান্ড আ এখন কথা হচ্ছে, ভাই আমরা তো এতদিন অনেক দিন ধরে কি করতেছি? Shopify নিয়ে কাজ করতেছি। এখনো কিন্তু কি দেখি নাই। এভাবে ডিজিটাল প্রোডাক্ট আপলোড করার কোনো অপশন আমরা কিন্তু দেখি নাই। দেখছি? আশা করি দেখি নাই। সো যেহেতু আমরা ডাইরেক্টলি Shopify তে কি দেখি নাই? ডিজিটাল প্রোডাক্ট এড করা কিংবা ডিজিটাল প্রোডাক্ট গুলা ইউজ করার বা ডিজিটাল প্রোডাক্টের ফাংশনালিটি করার, যেহেতু আমরা কোনো কি দেখি নাই, অ্যাপস দেখি নাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সরি, কোনো যেহেতু ফাংশনালিটি দেখি নাই, আমরা সেক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা কোনো ফাংশনালিটি, আমি আগের ক্লাসে বলছিলাম, যদি আমাদেরকে এক্সট্রা কোনো ফাংশনালিটি কি করতে হয়? এড করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? Shopify অ্যাপস দিয়ে ওই জিনিসগুলা করতে হবে। তাইলে আমাদেরকে Shopify অ্যাপ স্টোর থেকে
কোনো একটা ডিজিটাল প্রোডাক্ট কি করে নিতে হবে? আহ ডিজিটাল প্রোডাক্টের কোনো একটা অ্যাপ আমাদের স্টোরে এড করে নিতে হবে। আচ্ছা, এর আগে আমি একটা স্টোর খুলে রাখছি। এটা হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট স্টোর। সো এটা যদিও এখনো পাবলিশ করা হয়নি, এটা এখনো কাজ চলতেছে আরকি। তো এটা ওপেন করার কারণ হচ্ছে এগুলোতে $0, যার কারণে এগুলো আমি একটু দেখাইতে পারবো আপনাদেরকে। সো এই জায়গায় এটা কিন্তু একদম ফিজিক্যাল প্রোডাক্টের মতো আপনারা সবকিছু কাস্টমাইজ করবেন। থিম ডিজাইন আমি দেখাবো না। আপনারা কয়েকটা ডিজিটাল প্রোডাক্টের স্টোর দেখবেন, সেগুলো নিয়ে একটা ধারণা নেবেন যে ডিজিটাল প্রোডাক্টের স্টোরগুলো কি ধরনের ডিজাইন দেওয়া হয় আরকি। যেহেতু আপনারা সবাই টিম কাস্টমাইজেশন জানেন, পেজ বিল্ডার দিয়েও মোটামুটি ডিজাইন করা জানেন। সো ডিজাইনের পার্টটা আপনারা জানেন। সেক্ষেত্রে আমি ডিজাইনটা দেখাবো না। জাস্ট আমি ফাংশনালিটিটা কিভাবে করে সেই জিনিসটা দেখাবো। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ? এটা একটা ই-বুক বা গাইড টাইপের কিছু একটা জিনিস। এখান থেকে যদি হোমে যান, এখানে সবগুলা ই-বুক। এটার প্রোডাক্টটা ডিজিটাল প্রোডাক্টের স্টোর। সো এই জায়গায় যদি কোনো একটা প্রোডাক্টে যান, ধরেন আপনি গেলেন, এটাতে গেলেন। যাওয়ার পর এটাতে যেটা হয়, আপনি যখন এড টু কার্ট করবেন, এটা সেম আপনাকে একদম আ সবকিছুই ফিজিক্যাল প্রোডাক্টের মতো হবে। গিয়ে এস্টিমেট শিপিং এ গেলেন। আচ্ছা, সরি, এস্টিমেট শিপিং তো থাকার কথা না। এটা রয়ে গেছে আরকি। যেহেতু এটা ডিজিটাল প্রোডাক্ট, এখানে এস্টিমেট শিপিং বলতে কিছু না। কারণ এটা তো শিপ হবে না। তো সেক্ষেত্রে আমরা কোথায় আসলাম এখন? এখন আসছি হচ্ছে চেকআউট পেজে, হ্যাঁ? চেকআউট পেজে আমি যখন আমার ইমেইলটা দিব, আমার ইমেইলটা দেখানো সম্ভব না এখানে। আচ্ছা, এখানে যদি যখন আপনি আপনার ইমেইলটা দিবেন, আপনার সবকিছু দিবেন, দেন আপনি যদি ইয়া করেন, ১ মিনিট। আপনি আমার ইমেইল দিলেন, দেন যা, যা কিছু সবকিছু ফিল আপ করার পর যদি কমপ্লিট অর্ডার দেন, যখন আপনি কমপ্লিট অর্ডার দিবেন দেখবেন আপনার যে আপনি যে এখানে যে ইমেইলটা দিছেন, কই গেল? যে ইমেইলটা আপনি দিছেন, এই ইমেইলে আপনার একটা ইমেইল চলে যাবে। ওই জায়গায় দেখবেন আমার আসলে ইমেইল বক্সটা এখন ইনবক্সটা এখন দেখানো সম্ভব না ভিডিওতে। যার কারণে আমি দেখাচ্ছি না। আপনারা এখানে এসে আপনারা নিজেরা চেক করে নিতে পারেন, হ্যাঁ? আপনি যখন এখন আপনার ইমেইলে যদি চেক করেন, যদি আমার ইমেইলে আমি চেক করি, দেখবো আমার একটা কি আসছে? একটা ইমেইল আসছে, যে জায়গা থেকে আমি এই যে ফাইলটা আছে, এই প্রোডাক্টটা আছে, কই গেল প্রোডাক্টটা? এই প্রোডাক্টটা আছে, আ এই প্রোডাক্টটাতে গিয়ে আমি কি করতে সরি, এই প্রোডাক্টের যে মেইন ফাইলটা আছে, ওই ফাইলটা আমি আমার ইমেইলের মধ্যে পেয়ে যাবো। তার মানে এটা আমার পারচেজ হয়ে গেছে। আপনারাও চাইলে এখন এই এই ডোমেইনে যাইতে পারেন। এটার পাসওয়ার্ডটা হচ্ছে 1 2 3 4। যাওয়ার পর এই জিনিসটা আপনারা চেক করে দেখতে পারেন। হ্যাঁ? কোন একটা প্রোডাক্টে গিয়ে এড টু কার্ট করতে পারেন। এড টু কার্ট করে আপনারা পুরোপুরি পারচেজটা করতে পারেন। পারচেজ করার পর আপনারা যে ইমেইলটা দিবেন, সেই ইমেইলটা যদি চেক করেন, দেখবেন আপনার ইমেইলের মধ্যে একটা ইমেইল চলে যাবে। সেই জায়গায় আপনি একটা পিডিএফ পেয়ে যাবেন। এই যে বুকটা আছে, এই যে এই বুকটা আছে, এই বুকটার আপনি একটা কি পেয়ে যাবেন? পিডিএফ পেয়ে যাবেন। বুঝতে পারছেন কথা আমার? হুম। আচ্ছা। তাইলে এটাই হচ্ছে মূলত ডিজিটাল প্রোডাক্টের কনসেপ্ট। এছাড়াও আম অনেক ডিজিটাল প্রোডাক্টের স্টোর আছে বাংলাদেশেও, কিন্তু আপনারা ই-বুকের অনেক স্টোর আছে মনে হয়। ই-বুকের কি আছে? রকমারিতে কি ই-বুক সেল করা হয়? সাকিব? তুমি তো জানার কথা। জি, করা হয়। তাইলে রকমারিতে হ্যাঁ, দেখি। কয়েকবার দেখছিলাম। সেগুলো মনে হয় ফিজিক্যাল প্রোডাক্ট। এখানে কি এখানে ই-বুক লিখলে আসবে? উপরে ইবুক অপশন আছে। কই? সেকশন ইবুক। ইংলিশ করা যাবে না? আচ্ছা, এই যে। আচ্ছা, এই যে এগুলা কিন্তু ই-বুক, তাই না? এগুলার ক্ষেত্রে কি হবে? এই যে প্রোডাক্ট গুলা আছে, এই প্রোডাক্ট গুলা কিন্তু আপনি যখন পারচেজ করবেন এই জায়গা থেকে, রকমারি থেকে, তখন কি হবে না? ধরেন এটার দাম হচ্ছে ৳৬৩, হ্যাঁ? ৳৬৩ দিয়ে যখন আপনি কি করবেন? প্রোডাক্টটা বায় করবেন, সেক্ষেত্রে কিন্তু কি হবে না? আচ্ছা, সরি, এটা ৳৩০১। হ্যাঁ? সো এই প্রোডাক্টটা যখন আপনি কি করবেন? পারচেজ করবেন, সেক্ষেত্রে কি হবে না? এই প্রোডাক্টটার আপনি ফিজিক্যাল কোনো কিছু পাবেন না। যখন আপনি পারচেজ করে ফেলবেন, তখন আপনি ওদের থেকে একটা ডাউনলোডেবল লিঙ্ক পাবেন। সেই জায়গায় এই প্রোডাক্টটা আপনি কি পাবেন? একটা ডাউনলোডেবল লিঙ্ক পাবেন, যেটাতে এই প্রোডাক্টটার একটা পিডিএফ পাবেন। তাই না? সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা হবে, এই স্টোরের ক্ষেত্রে এটার ক্ষেত্রে একদম সেম। জাস্ট এক্ষেত্রে আপনি আপনার ইমেইলের মধ্যে সেই ফাইলটা পাবেন আরকি। বুঝা গেছে কথা আমার?
আচ্ছা, তাইলে আমরা এখন কথা হচ্ছে আমাদের স্টোরেজ সেম ফাংশনালিটি আমরা কিভাবে করব? আপনারা কিন্তু যখন কাজ করবেন শোপিফাইতে কিন্তু এখন অনেক ডিজিটাল প্রোডাক্ট স্টোর ক্রিয়েট করা হচ্ছে, হ্যাঁ? ডিজিটাল প্রোডাক্ট নিয়ে অনেকে কাজ করতেছে। তো সেক্ষেত্রে আপনারা অনেক সময় ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হইতে পারে। সো ডিজাইনটা আমরা যেভাবে ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে করছিলাম ওভাবেই সেম। হয়তো ডিজাইনের ইয়াটা ভিন্ন হইতে পারে। ধাঁচটা বা ডিজাইন কিভাবে করবেন সেটা আপনারা জানেন, হ্যাঁ? সো সেক্ষেত্রে আপনারা কয়েকটা যদি ডিজিটাল প্রোডাক্ট স্টোর দেখেন তাইলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে কোন ধরনের ডিজাইনটা হয় আরকি। সো সেক্ষেত্রে ডিজাইনটা আমি আর দেখাচ্ছি না। আমি আজকে ফাংশনালিটি দেখাবো, হ্যাঁ? আচ্ছা, ডিজিটাল প্রোডাক্ট আপনার এড করার জন্য ডিজিটাল প্রোডাক্টের ফাংশনালিটি এড করার জন্য প্রথমত তো আপনাকে ডিজিটাল প্রোডাক্ট আপনার স্টোরে লিস্ট করাইতে হবে। আমার যে প্রোডাক্ট গুলা আছে আমি যদি আমার প্রোডাক্ট গুলা দেখাই, এই এই যে আমার প্রোডাক্ট, হ্যাঁ? আমার আপাতত ৪ টা প্রোডাক্ট আছে। এই ৪ টা প্রোডাক্ট কোন ডিজিটাল প্রোডাক্ট না। এগুলো ফিজিক্যাল প্রোডাক্ট। আপনি দেখেই বুঝতে পারছেন। ঘড়ি কি আপনি ডাউনলোড করবেন? কখনোই না। এরপর হচ্ছে এই যে এগুলা হচ্ছে স্কিন কেয়ারের কোনো স্কিন কেয়ার টাইপের কিছু প্রোডাক্ট এগুলো তো আর ডাউনলোড করবেন না। হ্যাঁ? এগুলো কিন্তু একদম ফিজিক্যাল প্রোডাক্ট। এগুলো আপনাকে ফিজিক্যালি ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে এগুলো তো আর ডিজিটাল প্রোডাক্ট না। সো সেক্ষেত্রে আমি আগে একটা কি করি? একটা ডিজিটাল প্রোডাক্ট এড করে নিই। হ্যাঁ? ধরেন এই জিনিসটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আচ্ছা এই জায়গা থেকে না করি। আমি আরেকটা স্টোর আপনাদেরকে দেখাই। আপনার রকমারের প্রোডাক্ট গুলা কিন্তু এক্সাম্পল হিসেবে আপনি নিতে পারেন। বাট আমার যেহেতু ফাইল গুলা নাই, সেক্ষেত্রে আমি আপনাদেরকে আর ইয়া করতেছি না, দেখাচ্ছি না। হ্যাঁ? ধরেন এক্ষেত্রে আমার এই প্রোডাক্ট গুলো আমার কাছে আছে। লেটস সে কোন একটা প্রোডাক্টে যাই ধরেন এই প্রোডাক্টে গেলাম, হ্যাঁ? এই প্রোডাক্টটা ধরেন আপনি কি করবেন? আপনার স্টোরে ইয়া করবেন, আপনার স্টোরে লিস্ট করবেন। এটা কিন্তু একটা পুরোটা ডিজিটাল প্রোডাক্ট স্টোর, হ্যাঁ? সো এক্ষেত্রে আপনি কি করবেন? এই প্রোডাক্টটা আপনি আপনার স্টোরে সেল করবেন, হ্যাঁ? সেক্ষেত্রে আপনার কি করতে হবে? ১ম এ প্রোডাক্ট এড করতে হবে। প্রোডাক্ট এড করার ওয়েটা মোটামুটি সিমিলার, হ্যাঁ? যেটা আমরা করছিলাম। জাস্ট একটু চেঞ্জেস আছে। সেটা হচ্ছে সবকিছু এখানে সেইম, হ্যাঁ? আপনি যেদিকে ক্যাটেগরি দেন, তারপর হচ্ছে ডেসক্রিপশন দেন। এরপর হচ্ছে আপনি আম প্রোডাক্টের ইমেজ দেন, প্রাইস দেন, যা ইচ্ছা আপনি দেন। এরপর আপনাকে ইমেজটা দিতে হবে। জাস্ট আমি ইমেজটা নিলাম একদম সেম হুবহু আমরা যেটা আগে করছিলাম আরকি। আচ্ছা এই জায়গায় আমি আর প্রাইসটা দিচ্ছি না, 0 রাখতেছি যাতে আমি ডাউনলোড করতে পারি। যদি প্রাইস দিয়ে দেই ওটা আচ্ছা যদি প্রাইস দিয়ে দেই তাহলে ডাউনলোড করতে পারব না। আচ্ছা ওই জিনিসটা যাক। এরপর নিচে যে জিনিসটা আপনাদেরকে করতে হবে এটা একটু ভালোভাবে খেয়াল করেন। ডিজিটাল প্রোডাক্ট এড করার সময় সবকিছু হুবহু সেম। টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, ইমেজ দিবেন। জাস্ট একটা জিনিস সেম থাকবে না সেটা হচ্ছে এই জায়গায় শিপিং জিনিসটা। শিপিং জিনিসটায় এই জায়গায় একটা মার্ক করা আছে সেটা হচ্ছে কি দিস ইস এ ফিজিক্যাল প্রোডাক্ট। তার মানে কি এই জিনিসটা হচ্ছে একটা ফিজিক্যাল প্রোডাক্ট। বাট আমাদের এই প্রোডাক্টটা তো ফিজিক্যাল না। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এই জিনিসটাকে আমরা জাস্ট আনমার্ক করে দিব। এই প্রোডাক্টটাকে যদি সরি এই জায়গাটাতে যদি আমরা আনমার্ক করে দিই, তাইলে শোপিফাই বুঝে নিবে যে আমরা যে প্রোডাক্টটা এড করছি, সেই প্রোডাক্টটা হচ্ছে কি কোন ফিজিক্যাল প্রোডাক্ট না। এটা হচ্ছে কি আ ডিজিটাল প্রোডাক্ট। এই প্রোডাক্টটাতে সেক্ষেত্রে সে যেটা করবে সেটা হচ্ছে ও আর আপনার যখন আমরা কি হয় যখন আমরা শোপিফাই স্টোর গুলাতে প্রোডাক্ট কিনতে যাই তখন একদম যখন চেকআউট পেজে যাবে তখন ওদের থেকে একটা শিপিং এর অ্যাড্রেস খুঁজে। মানে যেহেতু এটা ফিজিক্যাল প্রোডাক্ট সো শিপিং তো করাইতে হবে। তো শিপিং যেহেতু করাইতে হবে সেক্ষেত্রে কি খুঁজে? একটা শিপিং এর একটা অ্যাড্রেস খুঁজে। মানে কোন জায়গায় সেই জিনিসটা শিপ করাবে। তো সেই জিনিসটা আর শোপিফাই এর মধ্যে আপনার দেখা যাবে না যে ও আর খুঁজবে না যে আম তোমার শিপিং এর অ্যাড্রেস দাও। যেহেতু এটা ডিজিটাল প্রোডাক্ট সেহেতু শোপিফাই আর কি চাইবে না। তার কাছ থেকে শিপিং অ্যাড্রেস চাইবে না। সে জাস্ট অর্ডারের একটা আ অ্যাড্রেস চাবে। এরপর ডাইরেক্টলি ওর ইমেইলের মধ্যে কি হয়ে যাবে? প্রোডাক্টটা চলে যাবে। সো এই জায়গায় যেটা করতে হবে আমাদেরকে যখন আমরা ডিজিটাল প্রোডাক্ট লিস্ট করব সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট এই জিনিসটাকে আনমার্ক করে দিতে হবে। বুঝাইতে পারছি? জি ভাই। জি ভাই। আচ্ছা। তাইলে এরপর বাকিগুলা সেম। যদি ভেরিয়েন্ট থাকে আপনি ভেরিয়েন্ট দিতে পারেন। হ্যাঁ? এই জায়গায় কিছু দিতে হবে না। এরপর মেটাফিলস এগুলো আমাদের আপাতত প্রয়োজন নেই। সো এগুলাও কিন্তু সেম ফিজিক্যাল প্রোডাক্টের মতো যদি দিতে চান দিতে পারেন। এরপর বাদবাকি সবকিছু সেম। জাস্ট আমাদেরকে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শিপিং। হ্যাঁ? যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয় তাহলে এটা মার্ক করা থাকবে। আর যদি ডিজিটাল প্রোডাক্ট হয় তাহলে এটা আনমার্ক করা থাকবে। ওকে? আচ্ছা এতটুকুতে আমাদের কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু কি হয়ে গেল? এড হয়ে গেল। সো এভাবে এড করতে পারবেন না?
জি ভাই পারবেন। আচ্ছা, এরপর আমাদের কাজ হচ্ছে এবার আমাদেরকে অ্যাপ অ্যাড করা। আমাদের কিন্তু ডিজিটাল প্রোডাক্টের ফাংশনালিটি অ্যাড করার জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত শপিফাইতে ডাইরেক্ট কোনো অপশন দেখি নাই। দেখছি? আশা করি দেখি নাই। তো যেহেতু ডাইরেক্ট কোনো অপশন নাই, সেহেতু আমাদেরকে এক্সট্রা ফাংশনালিটির জন্য যেটা করতে হবে, আমাদেরকে শপিফাই অ্যাপস ইউজ করতে হবে। সো অ্যাপস ইউজ করার জন্য আমরা আগের ক্লাসে দেখছিলাম, অ্যাপস ইউজ করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে জাস্ট অ্যাপসে গেলাম। অ্যাপসে যাওয়ার পর অল রিকমেন্ডেড অ্যাপসে যদি ক্লিক করি, এরপর নিচে আমরা কি দেখব? শপিফাই অ্যাপ স্টোর লেখা দেখবো, সেই জায়গায় যদি আমরা ক্লিক করি শপিফাই অ্যাপ স্টোরে আমরা চলে যাব। শপিফাই অ্যাপ স্টোরের বাইরে কিন্তু কোনো অপশন নাই শপিফাইতে অ্যাপস অ্যাড করার জন্য। বুঝতে পারছেন? আচ্ছা, শপিফাইতে আসলাম, সরি অ্যাপ স্টোরে আসলাম। অ্যাপ স্টোরে আসার পর এই জায়গায় অনেকগুলো অ্যাপস আছে যেটা আমরা গত ক্লাসে মোটামুটি আলোচনা করছিলাম। এখন আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্টের কোনো অ্যাপ, তাই লিখলাম ডিজিটাল প্রোডাক্ট, অথবা ডিজিটাল ডাউনলোডও বলে এটা এই জিনিসটাকে। আপনি ডিজিটাল প্রোডাক্ট লেখেন, ডিজিটাল প্রোডাক্ট লেখার পর এই জায়গায় দেখবেন অনেকগুলো অ্যাপস আসার কথা। এই যে এগুলো কিন্তু রিভিউ অ্যাপস, এগুলো না। এই যে ডিজিটাল প্রোডাক্ট ফাইল মঙ্ক, তারপর হচ্ছে বিগ ডিজিটাল প্রোডাক্ট, তারপর হচ্ছে ইডিফি, ইজি ডিজিটাল প্রোডাক্ট। তাহলে অনেকগুলা কিন্তু কি আসছে দেখেন, এগুলো সবগুলা কিন্তু কি ডিজিটাল প্রোডাক্টের এক একটা অ্যাপস। সো এই জায়গায় আমাদেরকে চুজ করতে হবে। আমরা প্রথমত যেটা বলছিলাম, আমার ফ্রি কোনো অ্যাপস পাই কিনা সেটা আমরা আগে দেখবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রি একটা অ্যাপ আছে যেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। এটা কিন্তু অনেক ইউজ করা হয় শপিফাইতে, এই ডিজিটাল ডাউনলোড নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা। বাট সমস্যাটা হচ্ছে এটার রেটিংসটা খুবই বাজে। দেখছেন 2.6, এটার রেটিংসটা খুবই বাজে। আমি আসলে যতটুকু ইউজ করছি এটাতে খারাপ কোনো কিছু পাই নাই। বাট অনেকেই দেখি এটা দিয়ে, এটা নিয়ে অনেক ব্যাড রিভিউজ দেয়। এটার কারণটা কি আমি জানি না এখনো। যদিও এটা যদি সমস্যা করে আপনার ক্ষেত্রে, তাহলে আপনি এখানে আরেকটা অ্যাপস আছে যেটা আমি রিকমেন্ড করি, সেটা হচ্ছে ফাইল ফায়ার ডিজিটাল প্রোডাক্ট বা এই টাইপের কিছু একটা। এই যে ফাইল ফ্লায়ার আর ডিজিটাল প্রোডাক্ট, এই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন। বাট এখানে সমস্যা হচ্ছে এটাতে শুধু আপনি 20 MB স্টোরেজ পাবেন। বাট যেটা হয়, ডিজিটাল প্রোডাক্টের ফাইলগুলো কিন্তু বড়, কিন্তু সাইজ হয় না। আপনি যদি পিডিএফ গুলা দেখেন, দেখবেন 200 কেবি 300 কেবির হয়, অনেক সময়ও হয় 1-2 MBর হয়। সো সেক্ষেত্রে কিন্তু আপনার যদি এই 20 MBর স্টোরেজটা যদি এনাফ হয় আপনার জন্য, তাইলে আপনি এই অ্যাপসটা আপনি ইউজ করতে পারেন। বাট এছাড়াও আপনার অনেকগুলো এখানে অ্যাপস আছে। হ্যাঁ, আপনারা এখানে খুঁজে বের করতে পারেন আপনার কোনটা ইউজে আসবে। তো সেই ক্ষেত্রে আপনি সেই জিনিসটাও আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন। তারপর এদিকে একটা দেখতে পাচ্তেছি ডিজিটাল ডাউনলোড প্যান্ডোরা, এই জিনিসটা এমন। আচ্ছা, এটারও ভালো রেটিং দেখতে পাচ্ছি, যদি আমি এটা কখনো ইউজ করি নাই। এখন আপনারা চাইলে ইউজ করতে পারেন। রেটিংস মোটামুটি ভালো, যদিও কম, 7টা রেটিংস। তো এটা কিন্তু একদম ফ্রি। সো এটাও আপনারা ইউজ করে দেখতে পারেন। আম, এছাড়া আমি আপাতত ডিজিটাল ডাউনলোডটা আপাতত আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি। জাস্ট কোনো একটা অ্যাপসে গেলেন ডিজিটাল প্রোডাক্টের, আপনি জাস্ট ওই প্রোডাক্ট ওই অ্যাপসটা কি করে ফেলবেন, ইনস্টল করে ফেলবেন। জাস্ট ইনস্টল ক্লিক করলে কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল দিলাম, ইনস্টলটা আবার নিজে নিজে হচ্ছে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, ইনস্টল হওয়ার পর দেখেন এই জায়গায় চলে আসছে সবকিছু। তাইলে এই জায়গায় ডিজিটাল প্রোডাক্ট, আমি যখন অ্যাপসটাতে আসবো দেখেন এই জায়গায় আমার সবগুলা প্রোডাক্ট একসাথে দেখাচ্ছে। তো আমি গেলাম অ্যাক্টিভে গেলে আমার অ্যাক্টিভ যে প্রোডাক্টগুলো আছে সেগুলা দেখাবে। সো এই জায়গা থেকে আমি আমার প্রোডাক্টগুলাতে কি করতে পারবো, আমার প্রোডাক্ট, আচ্ছা এই জায়গায় এই প্রোডাক্টটা কিন্তু কি করতে হবে না। আমরা গত ক্লাসে দেখছিলাম কিছু অ্যাপস আছে যেগুলা কি করতে হয়, থিমের মধ্যে ইমবেড করতে হয়, তাই না? বাট এই ডিজিটাল প্রোডাক্টের অ্যাপগুলা কিন্তু কি করতে হবে না, ইমবেড করতে হবে না। কারণ যেহেতু এগুলা শুধু থিম নিয়ে কাজ করবে না, সেহেতু এগুলো ইমবেড করার প্রয়োজন নেই, কারণ এগুলো ব্যাক এন্ডে কাজ করতেছে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট আমরা অ্যাক্টিভে এসে আমাদের যে প্রোডাক্টটা আছে, আমাদের এখানে ডিজিটাল প্রোডাক্ট কোনটা, জাস্ট এটা, তাই না? গেট হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট,
তাহলে এখানে যদি আপনি আসেন, জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে অ্যাড ফাইল, আপলোড ফাইল বা অ্যাড ফাইলের একটা কি আছে, অপশন আছে। জাস্ট এই জায়গায় যদি আপনি আপনার পিডিএফ ফাইলটা আপলোড করে দেন তাহলে কিন্তু কাজ শেষ। পিডিএফ ফাইল কোনটা দিবেন, যেটা আপনার কাস্টমার পাবে। হ্যাঁ, প্রোডাক্টটা পারচেজ করার পর যে ফাইলটা আপনি কি চাচ্ছেন আপনার কাস্টমার পাক, সেই জিনিসটা আপনি এখানে কি করে দিবেন, জাস্ট আপলোড করে দিন। ধরুন আমি গেলাম, যার পর আমি এই জায়গা থেকে কি করে দিলাম, এই জিনিসটাকে আপলোড করে দিলাম। কোনটা, এটা মেবি, তাহলে এটা কি হচ্ছে, আপলোড হচ্ছে। এবার যদি আপনি সেভ দেন, সেভ দেওয়ার পর আপনি এবার যদি ব্যাক আসেন তাহলে কিন্তু দেখবেন এই জায়গায় আপনার একটা প্রোডাক্ট অ্যাড করা দেখাবে। হ্যাঁ, এই জায়গায় যদি দেখেন আপনি, এখানে একটা ফাইল আপনার অ্যাড করা আছে, জিনিসটা দেখাচ্ছে, এর উপর কয়টা সেলস হয়েছে সে জিনিসটা দেখাচ্ছে, ডাউনলোড কয়টা হয়েছে সেটা দেখাচ্ছে। তো এতটুকু করলে কিন্তু আপনার কাজ শেষ। বুঝাইতে পারছি কথা? জি ভাই। এতটুকু পর্যন্ত আশা করি কোনো সমস্যা নাই। এতটুকুতে আপনারা কি করতে পারবেন, ডিজিটাল প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। এবার আপনি যদি আপনার স্টোরে যান, আপনি যদি এই প্রোডাক্টগুলোতে যান, এগুলোতে কিন্তু কি হবে না, ডিজিটাল প্রোডাক্টের ফাংশনালিটি থাকবে না। হ্যাঁ, এর এছাড়াও এখানে শিপিং মেথড দেখাচ্ছে। তারপর এই যে শিপিং মেথডটা দেখাচ্ছে, এই জিনিসটাও কি হবে না, আপনার ওখানে না দেখানোর কথা। আপনার যে ডিজিটাল প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটাতে কি হবে না, এই জিনিসটা না দেখানোর কথা। আমরা একটু চেক করে দেখি। আমি আমার সবগুলো প্রোডাক্টে যাই। তাইলে এবার যদি আমি এবার এই প্রোডাক্টে যাই, যার পর যদি এটা বাই নাও দিই, একটুখান না করে ডাইরেক্ট যদি আমি বাইরে চলে যাই, তাহলে এই জায়গায় দেখেন আমার শিপিং এর অপশনটা দেখাচ্ছে না, যেটা আমার অন্য প্রোডাক্টের ক্ষেত্রে দেখাচ্ছে। যে আপনি অন্য একটা প্রোডাক্টে যান, এদিকে এখানে ধরেন আপনি ঘড়ির প্রোডাক্টে গেলেন, ঘড়ির প্রোডাক্টে যাওয়ার পর যদি আপনি এটা বাই নাও দেন, আপনি যদি নিচে যান দেখবেন শিপিং এর মেথড দেখাচ্ছে, মানে আমার যে শিপিং এর মেথড গুলো আছে এই মেথড গুলো এই জায়গায় দেখাচ্ছে, তাই না? বাট আপনি যদি আমার ডিজিটাল প্রোডাক্টে যান, আমার ডিজিটাল প্রোডাক্টে কিন্তু এই জিনিসটা দেখাবে না। কারণ কি, এটা ডিজিটাল প্রোডাক্ট, এটা শিপ হবে না। তো সেক্ষেত্রে এটাতে আর কি দেখাচ্ছে না, শিপিং এর মেথডও দেখাচ্ছে না। বুঝতে পারছেন? আর এখানে শুধু দেখাচ্ছে বিলিং অ্যাড্রেস, ওই জায়গায় দেখাচ্ছিল শিপিং, বাট এই জায়গায় দেখাচ্ছে কি বিলিং অ্যাড্রেস, মানে যে বিল, আমার যে বিলটা হচ্ছে ওই বিলিং এর একটা অ্যাড্রেস দিতে বলতেছে আর কি। এরপর যদি আপনি জাস্ট এখান থেকে কমপ্লিট অর্ডার করেন, যদিও মেবি, এই যে এই জায়গায় যদি আপনি ইমেল দিয়ে আপনার অ্যাড্রেস গুলো দিয়ে আপনি এখানে অর্ডার কমপ্লিট করেন, তাইলে যেটা হবে আপনার ইমেলের মধ্যে একটা ইমেল যাবে। সেই ইমেলটাতে আপনি এই প্রোডাক্টের যে ফাইলটা আমরা আপলোড করছিলাম, 5 MB একটা ফাইল আপলোড করছিলাম না, এই জায়গায় যে ফাইলটা আপলোড করছিলাম এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি চান আপনার এই আমার এই ডোমেইনে গিয়ে আপনারা একটা চেক দিয়ে দেখতে পারেন। হ্যাঁ, বেচ ওয়ান এই অ্যাড্রেসটাতে গিয়ে আপনারা এখানে কালেকশনস অল লিখলে আপনি সবগুলো প্রোডাক্টে যাইতে পারেন। হ্যাঁ, অল প্রোডাক্ট পেজে যাইতে পারবেন। অল প্রোডাক্ট পেজে গিয়ে আপনারা এই জিনিসটা একটু চেক করে দেখতে পারেন যে এই জিনিসটা আসলে কাজ করতেছে কিনা। হ্যাঁ, আমার ইমেলের মধ্যে আপনি আপনার ইমেলের মধ্যে ইমেলটা পাচ্ছেন কিনা, যে এই প্রোডাক্টের ইমেলটা। বুঝাইতে পারছি কথা? জি ভাই। আচ্ছা, এতটুকুতে যদি আপনাদের কখনো কোনো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়, এতটুকুতে আপনার ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন? যে আচ্ছা, ডিজাইনের ক্ষেত্রে আমি যেটা বললাম, ডিজাইনটা আমার এখন তো দেখাবো না, কারণ হচ্ছে আপনাদেরকে ডিজাইন আগে দেখানো হয়েছে। তো ডিজাইনটা আপনারা আপনাদের মতো করে করবেন। এই জায়গায় কয়েকটা ওয়েবসাইট হচ্ছে আপনারা আহ, দেখতে পারেন, যেমন এই ওয়েলটেরিকটা আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে এই জিনিসটা তো যদিও এখনো পুরোপুরি হয় নাই, দু একটা ওয়েবসাইট আপনারা দেখতে পারেন, এগুলো নিয়ে আপনারা একটা হালকা ধারণা নিতে পারেন যে এই ওয়েবসাইট গুলো কিভাবে ডিজাইন করা হয়। কিন্তু কিভাবে করতে হবে সেটা আপনারা জানেন, জাস্ট ডিজাইনের একটা আইডিয়া নেবেন আর কি। বুঝতে পারছি কথা? যে
আচ্ছা, তাইলে এতটুকু হচ্ছে আমাদের ডিজিটাল প্রোডাক্টের ব্যাপার স্যাপার। এই জিনিসটা আপনারা হয়তো অনেক সময় ইউজ করতে হইতে পারে, যেহেতু শোয়েবাইতে ডিজিটাল প্রোডাক্টের কিন্তু অনেক চাহিদা আছে মোটামুটি। অনেকে ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছে এখন। সো যার কারণে ডিজিটাল প্রোডাক্টের স্টোর নিয়ে আপনাদের অনেক সময় কাজ করতে হইতে পারে। সেক্ষেত্রে আপনারা ডিজিটাল প্রোডাক্টের অ্যাপস দিয়ে আপনারা কি করতে পারেন, ডিজিটাল প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আমি একটা অ্যাপস ইউজ করে দেখালাম, আর একটা অ্যাপস আমি ইউজ করে দেখাই ডিজিটাল প্রোডাক্টের জন্য। আমি প্রথমত আগে এই প্রোডাক্টটা ডিলিট করি, সরি এই অ্যাপসটা ডিলিট করি। অ্যাপস ডিলিট করার ওয়ে হচ্ছে অ্যাপস এন্ড সেলসে যাবেন, গিয়ে জাস্ট এখান থেকে আনইনস্টল করে দিলে হয়ে যাবে। রিজন দিলেও দিতে পারেন, না দিলেও নেই, আনইনস্টল। এছাড়া একটা অ্যাপসের কথা আমি আপনাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে, সেটাতে এক্সট্রা কিছু জিনিস আছে, সেই জন্য এটা অ্যাড করে আপনাদেরকে দেখাই। সেটা আমি এখন অনেকগুলো অ্যাপস আছে, আপনারা যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন, বাট আমি আপাতত আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ফিল্ম ফ্লায়ার, সরি ফাইল ফ্লায়ার ডিজিটাল প্রোডাক্টটা। আমি আপাতত এই জিনিসটা দেখে আপনারা চাইলে আপনাদের মতো করে কয়েকটা অ্যাপস আপনারা নিজেরা এক্সপ্লোর করতে পারেন। এই অ্যাপসটাতে আমরা আগের প্রোডাক্টে যেটা দেখছিলাম, সেখানে শুধু আমরা কি করতে পারছি, প্রোডাক্টগুলো সেল করতে পার, শুধু শুধু প্রোডাক্টের ফাইলটা আপলোড করতে পারছি বা বাট এই প্রোডাক্ট দিয়ে আপনি লিঙ্কও কিন্তু সেল করতে পারবেন। এখন প্রশ্ন থাকতে পারে, ভাই লিঙ্ক লিঙ্ক কি জন্য সেল করব? আপনারা কি কখনো মুভি ডাউনলোড করছেন ওই MLWBD বা এই টাইপের কোনো ইয়া থেকে? কেউ করছেন? না ভাই। জি ভাই। আচ্ছা, একজন করছে বলতেছে। সো যখন আপনি মুভিগুলো ডাউনলোড করেন, লেটস সে আপনি MLWBD থেকে যখন প্রোডাক্টগুলো ডাউনলোড করবেন, তখন ওরা যেটা করে, ওদের কিন্তু আপনি ডাইরেক্ট ডাউনলোড করেন না। আপনি যেটা করেন, ওদের কিন্তু ইয়াতে গিয়ে গুগল ড্রাইভের মধ্যে গিয়ে আপনি কি করেন, সে প্রোডাক্টটা ডাউনলোড করেন, তাই না? ওদের কিন্তু ডাইরেক্ট ডাউনলোডের কোনো লিঙ্ক নেই। তারা কিন্তু একটা জায়গায় প্রোডাক্টটা রাখে, যেহেতু এগুলো অনেক বিগ বিগ সাইজের একটা কি, এক একটা মুভি প্রায় 1 GB হয় বা 1.5 GB হয়, এই টাইপের কিছু একটা হয়। সেক্ষেত্রে এগুলো ডাইরেক্ট ডাউনলোড ওরা কি দেয় না, লিঙ্ক দেয় না। সেক্ষেত্রে ওরা যেটা করে সেটা হচ্ছে প্রোডাক্ট গুলাকে ওরা ড্রাইভ ফাইলের মধ্যে রাখে। গুগল ড্রাইভ তো মোটামুটি সবাই চিনেন, গুগল ড্রাইভ সবাই চিনেন না? জি। তো গুগল ড্রাইভের মধ্যে ওরা ওই জিনিসটাকে রাখে, ওই ফাইলটাকে আপলোড করে রাখে। তো সেক্ষেত্রে ওরা যেটা করে, ডাউনলোডের মধ্যে জাস্ট ওই গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেয়। তো সেক্ষেত্রে মানুষজন যখন ওই জিনিসটা পারচেজ করে বা ডাউনলোড করতে যায়, যদিও ওখান থেকে তো পারচেজ করতে হয় না, আপনি যদি পারচেজেরও একটা উদাহরণ নেন, আপনি যখন মুভিটা পারচেজ করতে যান, আপনি পারচেজ করার পর পাবেন হচ্ছে কি একটা গুগল ড্রাইভ লিঙ্ক। ওই লিঙ্ক থেকে আপনি কি করতে পারেন, প্রোডাক্টটা ডাউনলোড করতে পারেন। তাইলে বেসিক্যালি ওরা আপনাকে কি সেল করলো, আপনাকে কিন্তু মুভি সেল করে না, আপনাকে বেসিক্যালি যেটা সেল করছে সেটা হচ্ছে একটা কি সেল করছে, একটা লিঙ্ক সেল করছে। সো এই ক্ষেত্রে আপনি যখন আপনার বড় ফাইল নিয়ে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে আপনি তো আর ধরেন আপনার একটা ফাইলের সাইজ হচ্ছে 1 GB, ঠিক আছে? ধরেন আপনি মুভির কোনো স্টোর বানাচ্ছেন আরকি। যদিও মুভির স্টোর বানানো হয় না, তারপরেও বলতেছি, ধরেন আপনি মুভির কোনো স্টোর বানাচ্ছেন। তো সেক্ষেত্রে মুভিও হইতে পারে, ধরেন আপনার কোনো একটা ফাইলের কাজ ধরেন ইবুকই ধরেন, হ্যাঁ? অনেকগুলো ইবুক কিন্তু অনেক বড়, বড় সাইজের হয়। আ ধরেন আপনি 80-90 100 MB সাইজের কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ? তো আপনার অনেকগুলা প্রোডাক্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কি সবকিছু এভাবে ডাউনলোড করে আপনি মানুষজনকে দিবেন? তো সেটা অনেক হ্যাসেল হয়ে যাইতে পারে। ধরেন যদি 1 জিবিরও ফাইল হয়, সেটা অনেক বড় হ্যাসেল না? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সেই প্রোডাক্ট গুলা গুগল ড্রাইভের মধ্যে আপনি করতে পারেন, আপলোড করতে পারেন। গুগল ড্রাইভ আছে, তারপর আরেকটা আছে হচ্ছে টেরাবক্স বা এই টাইপের কিছু একটা আছে। এই টাইপের কিছু হচ্ছে আম এভাবে ফাইল রাখে, এরকম কিছু টুলস আছে। সো এই জায়গায় আপনি কি করতে পারেন, আ ফাইলগুলাকে আপনি আপলোড করতে পারেন। দেন আপনি যেটা করবেন, আপনার প্রোডাক্টের মধ্যে জাস্ট ফাইলগুলাকে ধরায় দিবেন। সরি, আ সেই ফাইলের লিঙ্কটাকে আপনি ধরায় দিবেন। সো যখন আপনার কাছ থেকে কোনো কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনবে, সেক্ষেত্রে যেটা হবে, সে প্রোডাক্টটা কিনার পর সে প্রোডাক্টটা কিনার পর কি করবে? সে প্রোডাক্টটা কিনার পর সে একটা কি পাবে? লিঙ্ক পাবে। হ্যাঁ? সে যে লিঙ্কটা পাবে, সেই লিঙ্কের মধ্যে যখন ঢুকবে, সেখানে কি পাবে? সে প্রোডাক্টটা পাবে। বুঝাইতে পারছি কথা আমি? বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা। তাইলে এখন কিন্তু আমি এই যে অ্যাপসটার নাম আমি ভুলে গেছি। ফায়ারফ্লাই যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা আমি কি করলাম?
ইনস্টল করলাম। ইনস্টল করার পর এখানে এদের কিছু কি আছে, প্ল্যান আছে। এগুলো যদিও আমরা এগুলাতে যাব না। যদি আপনার ক্লায়েন্টস একান্ত চায় তখন আপনি যাইতে পারেন, সমস্যা নেই। বাট আমরা আপাতত ইউজ করবো কি ফ্রি প্ল্যানটা। আবার ফ্রি প্ল্যানের মধ্যে কিন্তু অনেকগুলা কি আছে, একটা লিমিট আছে। সেটা হচ্ছে কি আমি জাস্ট 20 MB কি করতে পারবো, ইউজ করতে পারবো। বা আপনি যখন লিঙ্ক সেল করবেন, যেটা আপনাদেরকে বললাম, লিঙ্ক দিয়ে যখন আপনি অ্যাপসগুলো ধরাই দিবেন, সরি প্রোডাক্টগুলো ধরাই দিবেন, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার 20 MB টা এনাফ। কারণ একটা লিঙ্ক তো আর 1 MB-ও হবে না, 10-15 KB-ও হবে না মনে হয়। সো এই টাইপের যদি আপনি লিঙ্ক দিয়ে করেন তাহলে এই জায়গায় আপনার 20 MB টা এনাফ। এরপর হচ্ছে অ্যাটাচ ওয়ান ফাইল পার প্রোডাক্ট অর ভেরিয়েন্ট, মানে আপনি একটা প্রোডাক্টের জন্য জাস্ট একটাই কি দিতে পারবেন, ফাইল দিতে পারবেন। এর বাইরে বেশি কিছু দিতে পারবেন না। বাট আপনি যদি আগের ফ্রি ভার্সনটা করছিলাম, আমরা যে ফ্রি অ্যাপটা দিয়ে করছিলাম, ওটাতে কিন্তু অনেকগুলা প্রোডাক্ট আপনি করতে পারবেন, আপলোড করতে পারবেন। এরপর হচ্ছে ফাইল ফ্লাইয়ের যে ওয়াটারমার্কটা আছে সেটা দেখা যাবে। বুঝতে পারছেন? এই যে ফাইল ফ্লাইয়ের যে ওয়াটারমার্কটা আছে, এই ওয়াটারমার্কটা আপনার অ্যাপ স্টোরের মধ্যে এই যে যখন ডাউনলোড করতে যাবে সেই জায়গায় দেখা যাবে। বাট আপনি যদি ওদের প্রিমিয়াম প্ল্যানগুলো কিনেন, সে জায়গায় কিন্তু এই জিনিসগুলো থাকছে না। যেমন আপনি যদি $9 প্ল্যানটা কিনেন, তাহলে 1 GB পাবেন স্টোরেজ। তারপর এই যে ওদের ওয়াটারমার্কটা চলে যাবে, থ্যাংক ইউ মেসেজ পাবেন, ডাউনলোড ইমেল ডেলিভারি, অনেক কিছু পাবেন। $19 তে গেলে 50 GB স্টোরেজ পাবেন। এছাড়াও এই জিনিসগুলো পাবেন। বাট আমাদের আপাতত অত বাজেট নাই। আমরা গেলাম ফ্রি প্ল্যানে। কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান। তো এই জিনিসটা দেওয়ার পর ওদের একটা ড্যাশবোর্ডের মধ্যে আপনি চলে আসবেন। তো এই জায়গায় বিগিনারদের জন্য একটা গাইড আছে, আপনি গাইডটা পড়লেও পড়তে পারেন, না পড়লেও নাই। এরপর যদি আপনি ওদের একটা ইউটিউব ভিডিও আছে, এই জিনিসটাও আপনি দেখতে পারেন। এছাড়া আপনি যদি অর্ডারের মধ্যে যান, তাহলে আপনার যে অর্ডারগুলো আছে এই অর্ডারগুলো আপনি দেখতে পারেন। বাট আমাদের কোনো অর্ডার নাই, যার কারণে এখানে কিছু দেখাচ্ছে না। আচ্ছা, এছাড়া একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাসেটস। অ্যাসেটস এর মধ্যে আপনাকে সবগুলা ফাইল কি করতে হবে, আপলোড করতে হবে। জাস্ট এখানে আপলোড আসেন, আপনার যে অ্যাসেট গুলো আছে এই অ্যাসেট গুলো আপনি এখানে আপলোড করবেন। আচ্ছা, অ্যাসেট এর মধ্যে আপনি কয়েকটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আপলোড ফাইল, মানে আপনি ডাইরেক্ট একটা ফাইল দিতে পারবেন, যেটা আমরা একটু আগে করলাম, যে এখান থেকে কোনো একটা ফাইল আপনি দিতে পারবেন। এরপর আছে হচ্ছে অ্যাড ইউআরএল অ্যাসেট। তার মানে কি আপনি এখানে কি দিতে পারবেন, একটা ইউআরএল দিতে পারবেন। একটু আগে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা একটা Google Drive-এর উদাহরণ নিছিলাম, বা আ মুভি ডাউনলোড করার উদাহরণ নিছিলাম। সেক্ষেত্রে আপনি আপনার যে ডাউনলোডেবল লিঙ্কটা আছে, ধরুন আপনার Google Drive-এর যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা এখানে দিয়ে আপনি কি করে দিতে পারেন, পেস্ট করে দিতে পারেন। বা এখানে নাম দিলেন, আ নাম দিলেন, আপনি প্রোডাক্টের নামে নাম দেন। আপনি আপনার প্রোডাক্টের নামে নাম দেন। প্রোডাক্টের নাম কি? Get what you really want, না? এটা আমরা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই। ফাইলের নাম আপনারা যা ইচ্ছে তা দিতে পারবেন। জাস্ট অ্যাসেটের নাম দিয়ে পেস্ট করে দিলে, আপনি যদি এখানে ক্রিয়েট দেন, এটার সাইজটা কত সেটা দিতে হবে। সাইজটা একটা আনুমানিক দিয়ে দিবেন। এরপর সাইজ দেওয়ার পর আপনি যদি এখানে ক্রিয়েট দেন, তাইলে দেখবেন আপনার এই জায়গায় একটা অ্যাসেট চলে আসছে। আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখে আসছে কিনা। এই যে একটাই অ্যাসেট কিন্তু চলে আসছে। এই অ্যাসেটটার নাম, এই অ্যাসেটটার ধরন কি, এটা হচ্ছে কি একটা ইউআরএল। এটার ধরন কি, এটা হচ্ছে একটা একটা ইউআরএল। ইউআরএল মানে কি, এটা হচ্ছে একটা লিঙ্ক। তাইলে যখন কোনো কেউ একজন আমাদের এই প্রোডাক্টটা কিনবে, তখন সে কি পাবে, এই যে আমরা যে লিঙ্কটা আমরা ধরাই দিয়েছি, এই লিঙ্কটা সে পাবে। এটা হচ্ছে ধরেন এটা গুগল ড্রাইভের একটা লিঙ্ক, যদি একটা ভিমিওর একটা লিঙ্ক, বাট এটা লেটস সে এটা একটা কিসের লিঙ্ক, গুগল ড্রাইভের লিঙ্ক। তাহলে সে কি পাবে, যখন প্রোডাক্টটা কিনবে তখন এই লিঙ্কটা পাবে। তাহলে সে যখন এই লিঙ্কের মধ্যে যাবে, এই লিঙ্ক থেকে সে কি করতে পারবে, প্রোডাক্টটা ডাউনলোড করতে পারবে। বুঝাতে পারছি কথা? আচ্ছা, এছাড়াও আমরা আমাদের ওই প্রোডাক্টটা ডাউনলোড, আমরা আমাদের প্রোডাক্টটা আপলোড করতে পারি। হ্যাঁ, আমরা এখানে যদি আমাদের প্রোডাক্টটা সার্চ করি, সেটাও আমরা এখানে এই জায়গায় আপলোড করতে পারি। এই জায়গায় যদি আপলোড করি, ডান দিলে, একটু রিফ্রেশ দিলে চলে আসার কথা। তাহলে এটা হচ্ছে ফাইল, আর এটা হচ্ছে কি ইউআরএল। দুইটার মধ্যে ভিন্নতা আছে। এটা হচ্ছে ডাইরেক্ট ফাইলটা পেয়ে যাবে, সে জাস্ট ডাইরেক্ট পিডিএফটা পেয়ে যাবে। বাট এই জায়গায় সে ডাইরেক্ট পিডিএফটা পাবে না, সে জাস্ট একটা লিঙ্ক পাবে। বুঝতে পারছি কথা? আচ্ছা, তাইলে এই অ্যাপের ক্ষেত্রে জাস্ট এভাবে আমাদেরকে অ্যাসেট গুলো অ্যাড করতে হবে। দেন আমাদেরকে যেটা করতে হবে, আপলোডে না, মেবি, সরি, আপলোডে আপনি আপলোড করতে পারবেন। প্রোডাক্টে গিয়ে এবার আপনি যদি চেক করেন, দেখবেন আপনার সবগুলো প্রোডাক্ট এই জায়গায় দেখাচ্ছে। হ্যাঁ,
এই জায়গায় আপনার সবগুলা প্রোডাক্ট দেখাচ্ছে। এখান থেকে আমরা সার্চ করতে পারি আমাদের প্রোডাক্টের নাম দিয়ে। আমরা যদি সার্চ করি এই জায়গায় আসার পর আমাদের এই প্রোডাক্টটা দেখাচ্ছে। জাস্ট এটাতে ঢুকে আমাদেরকে জাস্ট অ্যাসাইন করে দিতে হবে। অ্যাসাইন করার ওয়েটা কি? এই জায়গায় এসে যদি আপনি দেন তাহলে দেখবেন আপনার যে প্রোডাক্ট যে ২টা অ্যাসেট আছে এই অ্যাসেট গুলো আপনার এই জায়গায় দেখাচ্ছে। তাহলে আমরা আমাদের আপাতত ফাইলটা ধরায় দিলাম। জাস্ট দিলাম অ্যাটাচ। অ্যাটাচ দেওয়ার পর এবার যদি সেম জিনিসটা এখনো করেন, তাইলে সেম জিনিসটা এখনো কাজ করবে। আপনারা কিন্তু আ এখন চাইলে আপনারা যদি এখন পিসিতে থাকেন এখনো কিন্তু চেক করে দেখতে পারেন যে এই জিনিসটা কাজ করতেছে কিনা। আপনারা জাস্ট আ প্রোডাক্টটাতে গিয়ে যদি পারচেজ করেন, তাইলে দেখবেন আপনারা আপনাদের ইমেইলের মধ্যে আমরা যে ফাইলটা ধরায় দিছি, এই যে ফাইলটা ধরায় দিলাম পিডিএফ ফাইলটা, সেই পিডিএফ ফাইলটা আপনারা আপনাদের ইমেইলের মধ্যে পেয়ে যাবেন। এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে এতটুকুই হচ্ছে আমাদের ডিজিটাল প্রোডাক্টের ব্যাপার-স্যাপার। আশা করছি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কারো কোনো সমস্যা নাই। কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকু পর্যন্ত? আচ্ছা, আশা করছি নাই। তাইলে এভাবে আপনারা অ্যাপস দিয়ে ডিজিটাল প্রোডাক্ট গুলো আপনারা কি করতে পারেন ফাংশনালিটিটা এড করতে পারেন। তাহলে এতটুকুতে আমাদের আ কাজ শেষ। এছাড়া আজকে আপনাদেরকে আরেকটা আমি অ্যাপস দেখাই। এটা যদিও আমি অত লম্বা দেখাবো না। সেটা হচ্ছে আপনারা যখন শপে যান, আপনি যখন আপনার collection.all এ যাই। collection.all এ গেলে আমার এখানে এটা ডিজাইনটা যদিও একেক থিমের ক্ষেত্রে একেক রকম। অনেক সময় দেখবেন আপনি এই পাশে দেখাচ্ছে, অনেক সময় এখানে উপরে দেখাচ্ছে। এখানে জাস্ট কয়েকটা অপশন থাকে ফিল্টারের মধ্যে। কি আছে? availability আছে, প্রাইস আছে। বাট আপনি চাচ্ছেন এক্সট্রা কিছু এড করতে। আপনার থিমের মধ্যে কিন্তু এই জিনিসটার অপশন নাই। আপনি কিন্তু এক্সট্রা কোনো ফিল্টার আপনি কি করতে পারবেন না। এড করতে পারবেন না। আমরা আপাতত দেখছি ফিল্টারে। আমাদের কিন্তু ডিজিটাল প্রোডাক্টের ব্যাপারটা শেষ। ডিজিটাল প্রোডাক্ট এবার শেষ। আমরা আরেকটা অ্যাপস নিয়ে কাজ করব এখন। আমরা যখন কাস্টমাইজ এ যাব টাইম নেবেন। আচ্ছা, এই জায়গায় দেখবেন আপনার এখানে কি নাই। কোনো অপশন নাই আপনি এক্সট্রা কিছু এড করার জন্য। আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই, যেমন ধরেন আমি গেলাম, আমি ন্যাশনাল জিওগ্রাফিক এর কোনো একটা স্টোরে গেলাম। যার পর আপনি যদি কোনো একটা ইয়াতে যান, কোনো একটা কালেকশনের মধ্যে যান। আচ্ছা, এখানে এই যে এই জায়গায় যদি ফিল্টার আপনি ক্লিক করেন এটা আসার কথা। আচ্ছা, এই যে আসছে। এই জায়গায় যদি আপনি যান এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তাই না? ফিল্টারের মধ্যে। বাট আপনার ক্ষেত্রে এতগুলো নাই। আপনার কাছে শুধু আছে কি? অ্যাভেইলেবিলিটি আছে, প্রাইস আছে। এর বাইরে কোনো কিছু নাই। এখন আপনি চাচ্ছেন এখান থেকে কোনো একটা কিছু এড করতে। এই টাইপের কিছু ক্যাটেগরি এড করবেন বা প্রোডাক্ট টাইপ এড করবেন বা আপনি এখানে কালার এড করবেন। হ্যাঁ? সো এই টাইপের যদি এক্সট্রা আপনি কি এড করতে চান, কোনো ফিল্টার এড করতে চান, সেক্ষেত্রে আপনাকে হেল্প নিতে হবে কোনো একটা অ্যাপস এর। আগে প্রশ্নটা বুঝতে পারছেন? কি করতে হবে সেটা? এই ফিল্টারটা কিন্তু অনেক সময় অনেক ক্লায়েন্ট চায় যে এক্সট্রা কিছু ফিল্টার এড করতে চায়। বুঝতে পারছেন? সো এই ক্ষেত্রে আমরা এক্সট্রা ফিল্টার কিভাবে ইউজ করব সেই জিনিসটা আমরা এখন দেখব। আমাদেরকে ডিফল্ট ভাবে ২ টা ফিল্টার দেওয়া হয়। একটা হচ্ছে availability আরেকটা হচ্ছে প্রাইস। আরেকটা কি একটা জিনিস জানি দেওয়া হয়। আমার সিউর মনে নাই। বাট নরমালি এই ২ টা জিনিস থাকে। একটা হচ্ছে availability আরেকটা হচ্ছে প্রাইস। মোটামুটি এই ২ টা জিনিস থাকে। এরপরে চাইতে যদি এক্সট্রা কোনো কিছু এড করতে চান আপনি ফিল্টারের জন্য, সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাপস ইউজ করতে হবে। সেই অ্যাপসটার নাম হচ্ছে, নামটা আমি একটু দেখে নিই। আমি ভুলে গেছি নামটা। সেটা হচ্ছে এই যে Shopify সার্চ অ্যান্ড ডিসকভারি। এই জিনিসটাকে আপনাকে কি করে নিতে হবে? ইনস্টল করে নিতে হবে যদি আপনি এক্সট্রা কোনো আ ফিল্টার আপনি এড করতে চান। সেক্ষেত্রে আপনি কি করলেন? এই জায়গা থেকে এটা ইনস্টল করেন। এটা আপনি Shopify আ আ এই জায়গায় গেলেও আপনি পাবেন।
একদম সেম জিনিস, সেখানে জাস্ট রিকমেন্ডেশনে চলে আসছে, সেজন্য আমি ওখান থেকে ডাউনলোড ইনস্টল করে নিচ্ছি আর কি। আপনি শপিফাই অ্যাপ স্টোরের মধ্যে কিন্তু এই জিনিসটা পাবেন। এটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, এই যে ইনস্টল হয়ে গেল, হয়তো কোনো ঝামেলা নাই, হ্যাসেল নাই। এটা জাস্ট ইনস্টল হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনাকে এত কিছু ঝামেলার কিছু নাই এখানে। জাস্ট আপনি যদি ফিল্টারসে যান, ফিল্টারসে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার আছে কয়টা অপশন? দুইটা অপশন। কারণ কি আপনার এখানে স্টুডিও দেখাচ্ছে, তার মানে কয়টা অপশন? দুইটা অপশন। তাহলে আমরা যদি এক্সট্রা কিছু অ্যাড করতে যাই, তাহলে ইজি ইজি ইকুয়েশন, আমরা যদি এক্সট্রা কিছু অ্যাড করতে যাই, জাস্ট আমাদেরকে অ্যাড ফিল্টার দিয়ে কি করতে হবে? কিছু ফিল্টার অ্যাড করে নিতে হবে। আচ্ছা, অ্যাড ফিল্টার দেওয়ার পর আপনি দেখবেন এখানে সোর্সের একটা অপশন আছে। তার মানে এটা কোন সোর্সের ভিত্তিতে কি নেবে? আহ, এই জায়গায় আপনি ফিল্টার দেখা যাচ্ছে। ফিল্টার মানে কি করে? ওরা জাস্ট এখানে কোনো কিছু শর্ট করার জন্য একটা ফিল্টার করে আর কি। হ্যাঁ, ধরেন আপনি প্রাইস আকারে কি করতে যাচ্ছেন, ফিল্টার করতে যাচ্ছেন, আপনি অ্যাভেলেবিলিটির মধ্যে ফিল্টার করতে যাচ্ছেন, স্টকে কয়টা আছে, স্টকের বাইরে কয়টা আছে, এই জিনিসটা। তো এখন আপনি চাচ্ছেন কালার দিয়ে একটা ফিল্টার বানাবেন। হ্যাঁ, ধরেন এই জায়গায় যদি আপনি যান, এই জায়গায় যদি আপনি দেখেন, ধরেন আপনি ব্ল্যাক কালারের কি চাচ্ছেন, কোনো প্রোডাক্ট চাচ্ছেন, তো আপনি যদি ব্ল্যাকে ক্লিক করেন, তাহলে এখানের মধ্যে যে প্রোডাক্টগুলো ব্ল্যাক, দেখেন এখানের মধ্যে যে প্রোডাক্টগুলোর মধ্যে ব্ল্যাক অপশন অ্যাভেলেবেল আছে, সেই জিনিসগুলো কিন্তু দেখাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট ছিল, বাট ওগুলোর মধ্যে কি ছিল না? ব্ল্যাক অ্যাভেলেবেল ছিল না, যার কারণে কি হয় নাই, ওই জায়গায় ব্ল্যাকটা দেখাচ্ছে না। ওই জায়গায় প্রোডাক্টগুলোকে দেখাচ্ছে না, কারণ ওগুলোর মধ্যে ব্ল্যাক অ্যাভেলেবেল নাই। বাট আমি যেহেতু ফিল্টার ব্ল্যাক করছি আর এই প্রোডাক্টগুলোর মধ্যে ব্ল্যাক আছে, সেহেতু এই প্রোডাক্টগুলা ব্ল্যাক ব্ল্যাক যখন আমি ফিল্টার করছি তখন এই প্রোডাক্টগুলো দেখাচ্ছে। বুঝতে পারছেন কথা? তাহলে এটা হচ্ছে কালার অনুযায়ী কি করা, ফিল্টার করা। সেই জিনিসটা কিভাবে করব? আমরা জাস্ট সোর্সে ক্লিক করার পর এখানে দেখবেন আপনি অনেকগুলো সোর্স আছে। কি কি আছে? ব্র্যান্ড আছে। আপনি ব্র্যান্ড নেমের আন্ডার আপনি কি করতে পারবেন? ফিল্টার করতে পারেন। ক্যাটাগরির আন্ডারে আপনি ফিল্টার করতে পারবেন। এরপর হচ্ছে কালার। আচ্ছা, এর নিচে অনেকগুলো অপশন আছে। কি ইনগ্রেডিয়েন্টস, আপনি প্রোডাক্ট ম্যাটাফিল দিয়েও কি করতে পারবেন? আহ, আপনি হচ্ছে কি বলে, আপনি ফিল্টার করতে পারবেন। বাট আপনারা বাকিগুলো আপনারা দেখে নিয়েন। বাট আমি আপাতত যেটা দেখাবো সেটা হচ্ছে কালার। কালারের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে প্রোডাক্টের ম্যাটাফিল দিয়ে কালার আছে, আর একটা হচ্ছে প্রোডাক্টের অপশন। আমরা যেটা দেখছি ওটা হচ্ছে প্রোডাক্টের অপশন। তো আমরা কি করব? কালারটা চুজ করব। চুজ করার পর আপনি যদি এবার সেভ দেন, এই জায়গায় আপনার ভ্যালুগুলো দেখাবে, কালারের যে ভ্যালুগুলো আছে। যদি এই ভ্যালুগুলো আমার প্রোডাক্টে নাই, কারণ কি আমার প্রোডাক্ট বাকিগুলো কিন্তু ড্রাফট করা। এই কালারগুলো যেগুলোর মধ্যে অ্যাভেলেবেল আছে, এইগুলো এখানে যে সব কালার দেখাচ্ছে, এগুলো কিন্তু আমার সবগুলো প্রোডাক্টের কালার এই জায়গায় দেখাচ্ছে। বুঝতে পারছেন? আমার কাছে যে 50টা প্রোডাক্ট ছিল যেগুলো আমরা ড্রাফট করে রাখছি, ওগুলোর যে কালারগুলো আছে, এই কালারগুলো এই জায়গায় দেখাচ্ছে। বাট আপনি যখন আমার এবারে যদি আমার স্টোরেজ গিয়ে রিফ্রেশ দেন, এই জায়গায় দেখবেন কালার একটা কি আসছে, ফিল্টার চলে আসছে। বুঝতে পারছেন? এটা যদিও ডিজাইনটা ভিন্ন, কারণ হচ্ছে এটা থিমটা ভিন্ন, কিন্তু কনসেপ্টটা কিন্তু সেম। এই জায়গায়ও কিন্তু এই থিম, এই স্টোরেও কিন্তু সেম জিনিসটা করা হয়েছে, বাট ডিজাইনটা ভিন্ন হওয়ার কারণ হচ্ছে আমার এই থিমটা আর এই থিমটা ভিন্ন, যার কারণে জিনিসটা ভিন্ন দেখাচ্ছে। বুঝতে পারছেন কথা? আচ্ছা, এবার যদি আপনি কালারে যান, তাহলে আমার এই প্রোডাক্টগুলোর মধ্যে শুধু অ্যাভেলেবেল আছে হচ্ছে ব্লু। এগুলোর মধ্যে কি নাই? ভেরিয়েন্ট নাই। এগুলোর মধ্যে কোনো ভেরিয়েন্স আছে? নাই। যার কারণে শুধু ভেরিয়েন্স আছে এই প্রোডাক্টটার, সেই জন্য কি দেখাচ্ছে, জাস্ট একটা অ্যাভেলেবেল কালার দেখাচ্ছে। যদি আপনার কাছে 50টা প্রোডাক্ট গুলো থাকতো, তাইলে এখানে অনেকগুলো অপশন দেখাতো। আপনি যদি ব্লু দেন, তাহলে শুধু দেখাবে কোন প্রোডাক্টটা, যেটার মধ্যে ব্লুটা অ্যাভেলেবেল আছে। বুঝতে পারছি কথা? জি ভাই। এখন যদি আপনি বাকিগুলা কি করে দেন, লেটস সে আপনি বাকিগুলো অ্যাক্টিভ করে দিলেন। হ্যাঁ, কারণ ওগুলাতে কালারের কি আছে, ভেরিয়েন্ট আছে, সেই জন্য ধরেন আমি এগুলাকে অ্যাক্টিভ করে দিলাম। এবার যদি অ্যাক্টিভ করে আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, প্রোডাক্টগুলো এবার আসছে। এবার যদি আমি কালারের মধ্যে দেখি, দেখেন আমার অনেকগুলো কালার দেখাচ্ছে। হ্যাঁ, এখন অনেকগুলো কালার দেখাচ্ছে। ধরেন আমি গোল্ডের জন্য কি করতে যাচ্ছি, ফিল্টার করতে যাচ্ছি। গোল্ড যদি আপনি দেন, যে প্রোডাক্টের মধ্যে শুধু গোল্ডটা আছে, ওই প্রোডাক্টটা কি করবে, এই জায়গায় দেখাবে। তার মানে শুধু এই প্রোডাক্টের মধ্যে কি আছে, গোল্ড, গোল্ডের ভেরিয়েন্ট আছে, সেহেতু গোল্ড কালারের অ্যাভেলেবেল আছে, সেহেতু এই প্রোডাক্টটা কি দেখাচ্ছে,
ফিল্টারের মধ্যে দেখাচ্ছে। সো এই হচ্ছে ফিল্টারের ব্যাপার স্যাপার। সো আপনাদেরকে ক্লায়েন্টের নিডস অনুযায়ী যে ধরনের ফিল্টার আপনার অ্যাড করাতে হয়, আপনি কি করতে হবে, জাস্ট এই অ্যাপটা দিয়ে, অ্যাপটার নাম হচ্ছে সার্চ অ্যান্ড ডিসকভারি। এই অ্যাপসটা দিয়ে আপনাকে কি করতে হবে, এই জায়গা থেকে ফিল্টারগুলো বানাই নিতে হবে। বুঝাইতে পারছি কথা? জি ভাই। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। আচ্ছা, তাহলে ভাই আজকে আমরা, বর্তমানে ডিজিটাল হ্যাঁ, ডিজিটাল প্রোডাক্ট স্টোরের জন্য কি মানে বর্তমান ডিজিটাল স্টোরের জন্য কি কেমন চাহিদা বাবা কিরকম? চাহিদা ওটা কি মোটামুটি। আবার প্রোডাক্ট রিচার্জ করে দিতে হয় নাকি আলাদা? না, প্রোডাক্ট রিসার্চ করে দিতে হয় না। আপনি যদি চান মানে প্রোডাক্ট আপনি ডিজিটাল প্রোডাক্ট কি তাদের? হ্যাঁ, প্রোডাক্ট রিসার্চের একটা পেপার আছে, হ্যাঁ যদি ভাই। আপনি যে করতে হবে এমন না, অনেক সময় আপনার থেকে প্রোডাক্ট এনে দিবে ওরা। প্রোডাক্ট দিয়ে আপনাকে বলবে তুমি আমার স্টোরটা ডিজাইন করে দেবে, ডিজিটাল প্রোডাক্ট স্টোর করে দেবে প্রোডাক্টগুলোর জন্য। বুঝতে পারছেন? রিসার্চ ভাই বলতে অনেক সময় অনেকগুলা পিএলআর প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো মানে সেল করতে পারে। সো এই টাইপের প্রোডাক্ট দিয়ে অনেকে কি করে, ডিজিটাল প্রোডাক্ট স্টোর বানায় আর কি। বুঝতে পারছেন কথা আমার? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই রকমারিতে ফিজিক্যাল প্রোডাক্ট মানে কয়েক পিসটা পড়া যায়, এরপরে বাকিগুলা পড়তে চাইলে কিনতে হয়। প্রোডাক্টের কিরকম? হ্যাঁ, চেক করার জন্য ওটা আপাতত সবই পেতে পারবেন না। রকমারিতে ওটা ওই টাইপের আপাতত এখনো ফাংশনালিটি অ্যাড হয় না আর কি সবই পেতে। ওগুলো ওয়ার্ডপ্রেসে পারবেন, সবই পেতে পারবেন না।